এই বর্বরচিত কাপুরুষোচিত হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার 5 তারিখ কলকাতা গান্ধী মূর্তির পদদেশে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। বাংলার সমস্ত আপামর জনসাধারণকে আমরা বলতে চাই, এমআইএম প্রেমী জনসাধারণকে বলতে চাই, প্রত্যেকে যেন সকাল 11টার সময় উপস্থিত হয়। আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের উপর হামলা তীব্র ধিক্কার জানাই আমরা। এই হামলা সম্পূর্ণভাবে সুপরিকল্পিতভাবে করা হয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস বজরং দলের সদস্যদের দ্বারা। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা হামলা করেছে উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা সচিন এবং তার সঙ্গী শুভম। আসাদউদ্দিন ওয়াইসি সাহেব উত্তরপ্রদেশে ক্যাম্পেনে প্রচারে আছেন। 10 তারিখে ভোট, 10ই ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, সেখানে প্রচারের জন্য তিনি সেখানে আছেন, ডোর টু ডোর ক্যাম্পেন করছেন। এই প্রচার শেষ হয়ে যাওয়ার পরে যখন কনভয় নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তার পিছন থেকে গাড়িটা আসছিল এবং এক জায়গায় টোল ট্যাক্সের ওখানে গাড়ি যখন দাঁড়ায়, সে গাড়ি থেকে নেমে সশস্ত্র দুষ্কৃতীরা আসাদ সাহেবের গাড়ির উপর হামলা করেছে। তার ফুটেজ দেখেছি, বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। এই বর্বরচিত হামলা, কাপুরুষোচিত হামলার আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। আজকের এই ঘটনা কিন্তু সম্পূর্ণভাবে সুপরিকল্পিত আসাদ সাহেবের হত্যার চক্রান্ত। এটা ছোটখাটো কোনো ঘটনা নয়, আবার বলছি এটা কোনো ছোটখাটো ঘটনা নয়। আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের উপরে হামলাটা সুপরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। আজকে আপনারা জানেন হরিদ্বারে যে ধর্ম সংসদ আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের হত্যার ফতোয়া দেওয়া হয়েছিল। আরো বিভিন্ন হিন্দু সংগঠন থেকে প্রতিনিয়ত আসাদ সাহেবের হত্যার ফতোয়া দেওয়া হচ্ছে, অথচ সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন নির্বিকার, কাউকে গ্রেফতার করেনি এই সমস্ত হত্যার ফতোয়া যারা দিয়েছিল। আজকের বলতে চাই আমরা, আসাদ সাহেবের উপরে যে হামলা হয়েছে, আমরা কালকের থেকে আমরা তীব্র প্রতিরোধে যাব। যদি প্রশাসন যদি উপযুক্ত সাজা যদি না দেয়, সচিনকে গ্রেফতার করেছে, তার কাছ থেকে পিস্তল পেয়েছে এবং শুভম পলাতক। উত্তরপ্রদেশ পুলিশকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি, ওখানে নির্বাচন হচ্ছে, নেতারা প্রচারে যাচ্ছে, তার নিরাপত্তা দিচ্ছেন না আপনারা কেন? সম্পূর্ণভাবে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা আজকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, আর প্রশাসন তাদের মহড়া পরিণত। প্রশাসন কেন ভূমিকা নেয়নি? আসাদ সাহেবের কেন নিরাপত্তার ব্যবস্থা করেনি? এই বর্বরচিত কাপুরুষোচিত হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার 5 তারিখ কলকাতা গান্ধী মূর্তির পদদেশে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। বাংলার সমস্ত আপামর জনসাধারণকে আমরা বলতে চাই, এমআইএম প্রেমী জনসাধারণকে বলতে চাই, প্রত্যেকে যেন সকাল 11টার সময় উপস্থিত হয়। আমরা কিন্তু এই লড়াই আমাদের থামানো যাবে না। এইভাবে আসাদ সাহেবের উপর হামলা করে যদি ভাবে যে মানুষটা সংবিধান রক্ষার কথা বলেন, যে মানুষটা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, তার উপর হামলা করে যদি মুখ বন্ধ করতে চায়, কিন্তু পারবে না। আমরা আরো শেষ রক্তবিন্দু পর্যন্ত আসাদ সাহেবের সঙ্গে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ।